ঈমান শব্দের আবিধানিক অর্থ হল অন্তর দিয়ে বিশ্বাস করা বা স্বীকার করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত ওই সকল বিষয় যা স্পষ্টভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত। সেই সকল বিষয়কে মুখে স্বীকার করা ও মেনে নেওয়াকে ঈমান বলে। মৌলিকভাবে ৬টি বিষয়ের উপর ঈমান রাখতে হয়। ১. আল্লাহ তাআলার প্রতি ঈমান। ২. ফেরেশতাদের প্রতি ঈমান। ৩. আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। ৪. নবী রাসূলগণের প্রতি ঈমান। ৫. পরকালের প্রতি ঈমান। ৬. তাকদীরের প্রতি ঈমান। এই ৬টি বিষয় কোরআনের এক আয়াতে না থাকলেও বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ২৮৫ নং আয়াতে আল্লাহ ঈমান সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। অর্থাৎ রাসূলের প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, রাসূল ও তার মুমিনগণ তার প্রতি ঈমান এনেছে। সকলেই ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতা, তার প্রেরিত কিতাব ও রাসূলগণের প্রতি। সূরা বাকারার ১৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আল্লাহ ও পরকালের প্রতি। সূরা কমারের ৪৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। অর্থাৎ আমি সব কিছুকে সৃষ্টি করেছি তাকদীর অনুযায়ী। এবং হাদিসে জিবরিলে এই ৬টি বিষয় একত্রে বর্ণনা করা হয়েছে। আন তুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি।